আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 57 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট লেসন 5 উই লস্ট আওয়ার হোম পেজ 57 অ্যাক্টিভিটি এ। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে কিন্তু তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? লিসন 5 উই লস্ট আওয়ার হোম। অ্যাক্টিভিটি এ, লুক অ্যাট দ্য ইমেজ অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস দ্য পসিবল অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স। তো এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখে 3টা কোয়েশ্চেন আছে, এগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে। কোয়েশ্চেনগুলো কি? নাম্বার 1, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? নাম্বার 2, ডু ইউ থিঙ্ক দিস লেক ইজ ন্যাচারাল? এক্সপ্লেইন। নাম্বার 3, হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ নো অ্যাবাউট কাপ্তাই লেক সিচুয়েটেড ইন রাঙামাটি, বাংলাদেশ? ঠিক আছে, তাহলে এখন আমরা 3টা কোয়েশ্চেনের অ্যান্সার দেখি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? তুমি এই ছবিতে কী দেখছো? অ্যান্সার, ইন দ্য পিকচার আই সি এ বিউটিফুল লেক সারাউন্ডেড বাই গ্রিন হিলস অ্যান্ড ফরেস্টস। ছবিতে আমি দেখতে পাচ্ছি একটি সুন্দর হ্রদ যেটি সবুজ পাহাড় এবং বন দিয়ে ঘেরা। দ্য কাম ওয়াটার রিফ্লেক্টস দ্য হিলস অ্যান্ড দ্য স্কাই, মেকিং দ্য ভিউ লুক পিসফুল অ্যান্ড সিরেন। শান্ত পানিতে পাহাড় ও আকাশের প্রতিফলন দেখা যাচ্ছে, যা দৃশ্যটিকে খুব শান্ত ও মনোমুগ্ধকর করে তুলেছে। কোয়েশ্চেন নাম্বার 2, ডু ইউ থিঙ্ক দিস লেক ইজ ন্যাচারাল? এক্সপ্লেইন। তুমি কি মনে করো এই হ্রদটি প্রাকৃতিক? ব্যাখ্যা করো। নো, আই ডোন্ট থিঙ্ক দিস লেক ইজ ন্যাচারাল। This is Kaptai Lake, which was created artificially by building the Kaptai Dam on the Kernopilly River in the 1960s. না, আমি মনে করি না এই হ্রদটি প্রাকৃতিক। এটি কাপ্তাই হ্রদ, যা কৃত্রিমভাবে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে 1960-এর দশকে তৈরি করা হয়। It was made to produce hydroelectric power, but it also caused the displacement of many indigenous people. এটি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছিল, তবে এর ফলে বহু পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী তাদের বসতভিটা হারিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট আর থিংস দ্যাট ইউ নো অ্যাবাউট কাপ্তাই লেক সিচুয়েটেড ইন রাঙামাটি, বাংলাদেশ? বাংলাদেশের রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদ সম্পর্কে তুমি কী কী জানো? অ্যান্সার, কাপ্তাই লেক ইজ দ্য লার্জেস্ট ম্যান-মেড লেক ইন বাংলাদেশ। ইট ওয়াজ ক্রিয়েটেড ইন 1962 বাই কনস্ট্রাক্টিং দ্য কাপ্তাই ড্যাম. The lake covers an area of about 725 square kilometers. It is used for hydroelectric power generation, fishing, and tourism. However, it also caused the loss of homes and lands for many people, including indigenous communities like the Chakma, Hajong, and Marma. কাপ্তাই হ্রদ বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। এটি 1962 সালে কাপ্তাই বাঁধ নির্মাণ করে তৈরি করা হয়। এই হ্রদটির আয়তন প্রায় 725 বর্গ কিলোমিটার। এটি বিদ্যুৎ উৎপাদন, মাছ ধরা ও পর্যটনের কাজে ব্যবহৃত হয়। তবে এটি অনেক মানুষের, বিশেষ করে চাকমা, হাজং ও মারমা আদিবাসী জনগোষ্ঠীর ঘরবাড়ি ও জমির ক্ষতির কারণও হয়। তো কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেখলাম। এরপর দেখো এখানে একটা টেক্সট রয়েছে। এই পুরো টেক্সটটা হচ্ছে এখন তোমাদের সামনে আমি বাংলায় উপস্থাপন করব, ঠিক আছে? সো মনোযোগ দিয়ে শোনো, এবং এখানে হচ্ছে স্ক্রিনে তোমার বাংলা লেখাটা দেখতে পাবে। হাকনচন্দ্র ভিলেজ ওয়াজ সিচুয়েটেড টু দ্য ইস্ট অফ কাপ্তাইদম ইন দ্য রাঙামাটি ডিস্ট্রিক্ট অফ দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস, CST। এটার ফুল মিনিং, ঠিক আছে? হাক্কনচন্দ্র গ্রামটি কাপ্তাই বাঁধের পূর্ব দিকে চট্টগ্রাম পার্বত্য জেলার রাঙামাটি অঞ্চলে অবস্থিত। এ ফ্যামিলি ইন দ্যাট ভিলেজ হু বিলং টু দ্য বড় হামবেক ক্লান হ্যাড এ সন হু ওয়াজ অ্যান আইভরি ক্রাফটসম্যান অ্যান্ড ওয়াজ লেটার রিকগনাইজড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড অ্যাজ ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট ক্রাফটসম্যান অ্যামং দ্য জুম্মা পপুলেশন ইন দ্য CST রিজিয়ন। ওই গ্রামের একটি পরিবার যারা বড় হাম্বে গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল, তাদের এক পুত্র ছিলেন একজন হাতির দাঁতের কারিগর, এবং পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের জুম্মা জনগোষ্ঠীর মধ্যে প্রথম দিককার একজন কারিগর হিসেবে স্বীকৃতি এবং প্রশংসা লাভ করেন। হিজ নাইস ইজ দ্য মাদার হুজ স্টোরি ইজ গিভেন হেয়ার। তার ভাইজি হচ্ছেন সেই মা যার গল্প এখানে বলা হয়েছে। ইট ইজ ডিফিকাল্ট টু সে এক্স্যাক্টলি হোয়েন শি ওয়াজ বর্ন, বাট শি থিঙ্কস শি ইজ ওভার 80 years old নাও। ঠিক কবে তার জন্ম তা বলা কঠিন, তবে তার ধারণা তার বয়স এখন 80-র বেশি। শি ইজ মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড ওয়ান অফ দ্য আই উইটনেসেস অফ দ্য ডিসকাসড এপিসোড ইন দ্য হিস্টোরি অফ CST। তিনি আমার দাদি এবং পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে আলোচিত ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। হার ফ্যামিলি ওয়াজ রিলেটিভলি এফ্লুয়েন্ট। তার পরিবার তুলনামূলকভাবে সচ্ছল ছিল।
শি হ্যাড 6 siblings, 3 brothers and 3 sisters. তার 6 ভাই বোন ছিল, 3 ভাই এবং 3 বোন। Their family was well respected in the neighborhood since their father was a school teacher. তাদের পিতা একজন স্কুল শিক্ষক ছিলেন বলে এলাকায় তাদের পরিবারটি ছিল সম্মানিত। সুষমা চাকমা was not acquainted with paucity and poverty in the early years of her life. সুষমা চাকমা তার জীবনের শুরুর দিকে অভাব অনটনের সঙ্গে পরিচিত ছিলেন না। When the northern parts of CST were submerged permanently due to Kaptaitam, not just the Chakma population but some Hajong, Marma and Adi Bengali residents who had lived for long among us also lost all their possessions. যখন কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চল স্থায়ীভাবে পানির নিচে তলিয়ে যায়, তখন শুধু চাকমা জনগোষ্ঠী নয়, বহুদিন ধরে আমাদের মধ্যে বসবাসকারী হাজং, মারমা ও আদি বাঙালি বাসিন্দারাও তাদের সর্বস্ব হারান। দ্য ওয়েলদিয়েস্ট ফ্যামিলিজ বিকেম ডিসপ্লেসড পিপল। সবচেয়ে ধনী পরিবারগুলো পরিণত হয় বাস্তুচ্যুত মানুষে। দে হ্যাড টু কনস্ট্যান্টলি মুভ ফ্রম ওয়ান প্লেস টু আদার। তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার স্থানান্তরিত হতে হয়েছে। About 50,000 Chakma, Hachong and Tripuri people had to leave the country and migrate permanently. প্রায় 50,000 চাকমা, হাজং এবং ত্রিপুরা মানুষ দেশ ছেড়ে স্থায়ীভাবে অভিবাসী হতে বাধ্য হন। Like many others, she lost a secure life and her homeland with her relatives. অনেকের মতো তিনিও নিরাপদ জীবন এবং আত্মীয় স্বজন সহ জন্মভূমি হারিয়েছিলেন। Her husband had to leave his public service to live like a refugee. তার স্বামী সরকারি চাকরি ছেড়ে উদ্বাস্তু জীবনে নামতে বাধ্য হন। Her only possessions were memories of better times and the determination to survive. তার একমাত্র সম্বল ছিল আগের ভালো সময়ের স্মৃতি এবং বেঁচে থাকার দৃঢ় সংকল্প। While moving from one location to another for resettlement in the reserve forest, they spent countless sleepless nights thinking about their uncertain future. সংরক্ষিত বনাঞ্চলে পুনর্বাসনের জন্য এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সময় তারা অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে অসংখ্য নিদ্রাহীন রাত কাটিয়েছেন। Despite the constant struggle to find happiness in pain, the sun never shone for her family. দুঃখের মাঝে সুখ খুঁজে পাওয়ার আপ্রাণ চেষ্টার পরেও তাদের পরিবারের জন্য আর কখনোই কিন্তু সূর্য ওঠেনি। ঠিক আছে, যে টেক্সটটা ছিল সম্পূর্ণ টেক্সটটা হচ্ছে এখানে বাংলায় উপস্থাপনা করলাম। আগামী ক্লাসে আমরা 58 পেজে অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্যার কারেক্ট মিনিংস ইন কলাম বি। ঠিক আছে, কলাম এর সাথে কলাম বি এর হচ্ছে একটা ম্যাচিং করতে হবে। তো এগুলো হচ্ছে আগামী ক্লাসে বাংলায় অর্থসহ তোমাদের সামনে উপস্থাপন করব। ঠিক আছে, তো আজকে তো আমরা টেক্সটের আলোকে একটা অ্যাক্টিভিটি করলাম, অ্যাক্টিভিটি এ 3টা কোশ্চেন অ্যান্সার দেখেছি এবং টেক্সটে বাংলায় অনুবাদ করেছি। তো আগামী ক্লাসে হচ্ছে অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 5 লেসন 5 পেজ 57 এর অ্যাক্টিভিটি এ এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।